আসা যাওয়া ভবের খেলা দুদিনের পরিচয় কেউ তো কারো নয় রে কেউ তো কারো নয় রে বন্ধু কেউ তো কারো নয় সব মায়া মায়া সংসার শুধু আসা যাওয়া ভবের খেলা দুদিনের পরিচয়। বাবা এখন উঠে গেছে, আগে দেখবেন পুতুল নাচ ছিল, পুতুল নাচের মাস্টার মশাই সুতো দিয়ে পুতুল নাচাতো আগে যারা দেখেছেন। এখন অনেকের হাতে ফোন আছে, থেকে সার্চ করবেন পুতুল নাচ দেখবেন। পুতুল নাচের মাস্টার মশাই কেউ কোনো পুতুলের মধ্যে কেউ নায়ক হয়, কেউ নায়িকা হয়, কেউ চাকর অভিনয় করে, ওই সুতোগুলো দিয়ে নাচায় একজন নাচায় কিন্তু একজন। আর যখন সময় হয় সুতোটা দিয়ে তো যিনি আমাদেরকে পুতুল নাচের মাস্টার যিনি নাচাচ্ছেন তিনি জগদীশ্বর ভগবান, আর তার হাতের পুতুল হলাম আমরা। আর যে সুতোটা দিয়ে নাচাচ্ছে ওই সুতোটার নামই হচ্ছে বাবা মায়া। যতদিন মায়া ততদিন কায়া, যতদিন সংসারে অভিনয়, আমি কারো বাবা, আমি কারো মা, আমি কারো ছেলে, আমি কারো পুত্র পরিজন, ততদিন মাস্টার মশাই নাচাচ্ছে। আর যখন অভিনয় শুরু শেষ হয়ে যাবে কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো আসা যাওয়া ভবের খেলা দুদিনের পরিচয় কেউ তো কারো নয় রে বন্ধু। তুলসী তুলসী কাঁদিস রে মা, সংসারে কেউ কারো আমি তো পিতা ধর্ম ধরে আশ্বাস শুধু দুদিনের পরিচয়। এসেছি একা যাব একা কর্ম রবে পুরে, এসেছি একা যাব একা। বাবা যতক্ষণ হাতে থাকে বল, যতক্ষণ পকেটে থাকে বল, যতক্ষণ থাকে রাজনীতির বল, আমরা বলি না হরি বল। কেন হরি বল বলবো? আমার রাজনীতির বল, আমার টাকার বল, আমার শরীরের বল, কিন্তু সব বল ক্ষণস্থায়ী, হরি বল চিরস্থায়ী। যারা আমাদের পর তাদেরকে করেছি আপন, আর যারা আমার আপন তাকে পর করে বসে আছে। তাই যেমন কর্ম করব আমি মরে যাওয়ার পরও বলবে জানিস ওই মাস্টার মশাই ছিল, আহারে উনি ছিল বলে নামে কীর্তন হতো, এই মানুষটা ছিল বলে হরিনামে পূজার্চনা হতো, ওই মানুষটা ছিল বলে 10 জনের কাছে চাঁদা আদায় করে আনতো। বাবা মানুষ কেউ বেশি বেশি থাকতে আসে, কিন্তু কর্মতেই হচ্ছে মানুষ অমর। তাই দেখুন আজ মরলে কাল দুদিন হবে। হ্যাঁ, আসা যাওয়া ভবের খেলা, আসা যাওয়া ভবের খেলা কর্ম রবে পুরে, আসা যাওয়া ভবের খেলা শুধু কর্ম রবে পুরে। আজ মরলে কাল দুদিন হবে, তোমাকে সবাই যাবে ভুলে। একটি কথা শুধু আপনাদেরকে বলবো, আমার কথা মানতেও পারে নাও পারে, এটা আমি শাস্ত্রের কথা বলবো। দয়া করে যদি প্রকৃত কৃষ্ণকে ভালোবাসেন, যদি প্রকৃত ভগবানকে ভালোবাসেন, দয়া করে কারো শ্রাদ্ধ বাড়িতে নাক ডুবিয়ে খেতে যাবে না। সংসারে এত বড় অপরাধ কিছু নেই।
ওই জন্য বৈষ্ণব শাস্ত্রে লেখা আছে শ্রাদ্ধ বাড়ি ভোজন নিষিদ্ধ। কেন বলো তো? অন্য কোনো কারণ। ধরুন কারোর বাবা মারা গেছে, হ্যাঁ, আমরা বাবা মারা যাওয়ার বাসি শ্রাদ্ধের দিনে কি করি? আমাদের বাপের লজ্জা নাই, আমরা মাংস ভোজ করি। এত বড় পাষণ্ডী দুনিয়ায় কেউ নেই যে বাবাটা সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেললো, তুমি তাকে বাসি শ্রাদ্ধের দিনে মাংস ভাতকে ফেয়ারে জানাচ্ছ, সেলিব্রেশন করছো। আমরা বাবা মা মরে যায়, নিয়ে যাই কোথায়? শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে নাতি আর নাচ জামাইরা দামি দামি মিষ্টি আর টপ 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 করে মিষ্টি খায়। ইচ্ছে লজ্জা কিছু আছে বাবা? এটা তো আমাদের কিন্তু ভোট। আবার এখন তো 2G 3G 4G চলে গেছে 5G। শ্মশানে ছেলে যে মুখান্তি করছে সেই চালাচ্ছে, লাল নীল হলুদ লজ্জা করে। এই তো সমাজ, এই তো বাবা মায়ের কাজ, এই তো পিতার মধ্যে। বাবা মা যখন বেঁচে থাকলো রেশনের চালের এক পিন্ডি দিতেও পারলি না, আর মরে যাওয়ার পর 2.5 কুইন্টাল মাংসের ভোজ জিতি ভাজি ধর্ম। কলিকালে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই। এটা সত্যসাচী বলছে না, বলছে পদকর্তা। দেখুন উনিও কীর্তন করেন, শাস্ত্র খুলুন। কলিকালে শ্রীমন মহাপ্রভু 5টা জিনিস নিষিদ্ধ করেছে। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, প্রভুর মতন সন্ন্যাস ধর্ম গ্রহণ। এত বড় সন্ন্যাস ধর্ম গ্রহণ পারবে না জানে প্রভু। দেবর দ্বারা সন্তান উৎপাদন, আর পিতৃমাতৃর সাথে মাংস ভোজ। আপনি করতে করতে যাচ্ছেন, কিন্তু মহাপ্রভু সেগুলোকে কর্ম চালিয়ে। আপনি কি বলছেন? আমিই করেছি। যে মুখে বড় বড় বলছেন আমি অপরাধ স্বীকার করছি। আমার বাবা মারা যায়নি, জেঠামশাই। যখন আমি নিরামিষ ভোজ করতে গেলাম, গ্রামের লোক বলছে মূল জ্ঞানটা কি না, এত টাকা রোজগার খাওয়াতে জানে না। তখন আমি শাস্ত্রটা পড়িনি, ওই যাতে ভালো লোক হয়ে করে দিয়েছি। কিন্তু বৃন্দাবনের প্রভুর কাছে আমাকে আবার নতুন করে স্নান করে গুরুমন্ত্র নিতে হয়েছে। বলেছে শোন, শাস্ত্র বাড়ি যাবি, কারো বাবা মা মারা গেছে, অংশগ্রহণ করবি, তার সাথে সমবেত হবি, তাকে জড়িয়ে ধরে তার সাথে 2 ফোঁটা চোখের জল করবি, কিন্তু বোঁদের লুচি আর কুমড়ার তরকারিটা খেয়ে দিস না বাবা। ওটা খাস না, ওটা খাবি না, ওটা খাওয়া অপরাধ। কারণ দুঃখের জিনিস, বিরহের জিনিস যদি ভেতরে যায়, অন্তরে তোর দুঃখ বাড়বে, সুখ হওয়ার আশা নাই। এইগুলো শিক্ষা দেওয়ার জন্য লীলা লীলা ভগবান করে গেছেন জীবকে শিক্ষা দেওয়ার জন্য যে কি করছো, কি করা উচিত। তাই পদকর্তা মহাজন তার কথা বলিত বলছে, আজ মরলে কাল দুদিন হবে, কর্ম রবে পড়ে। তোমার যত আপন জনের দিন তোমায় যাবে ভুলে, তোমার যত আপন জনের দিন তোমায় যাবে ভুলে। ভগবান দেখা ছোট্ট মেয়ে তুলসী বড় হতে